ওয়ার্ডের আজকে কয় নাম্বার ক্লাস? হ্যাঁ, 3 না 4? ও আচ্ছা, বোরহানের একটা ছিল না? বোরহানেরটা বাদে 3টা? তাহলে গত ক্লাসে আমরা কাজ করেছিলাম ট্যাবের কাজ, না? তাহলে ট্যাব স্টপ আচ্ছা, গত ক্লাসে ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। একটা ট্যাব আমাদের কয়েকটা ট্যাব দেখানো বাকি ছিল, যেমন ডেসিমেল ট্যাব। ডেসিমেল ট্যাব কিভাবে কাজ করে, যেমন কয়েকটা প্রোডাক্টের নাম লিখলাম আমি এখানে। লিখলাম প্রোডাক্ট, আর এইখানে এসে লিখলাম প্রাইস। এখানে লিখলাম প্রাইস। তারপরে এখানে যখন লিখলাম পেপসি, এখানে প্রাইসের এখানে লিখলাম 789.85। তারপরে বললাম কোক 1265.39। দেখেন দশমিকগুলো কিন্তু ঠিক মতো বসতেছে না। এটা লেফট ট্যাব আকারে বসতেছে, যে বাঁ দিকে অ্যালাইন হয়ে আসতেছে। স্প্রাইট 895.23। কথা হলো দশমিকগুলো এলোমেলো, তো টাকার অঙ্কটা বুঝতে সমস্যা হয়। ইনস্ট্যান্ট দেখলে টাকার অঙ্কটা বুঝতে সমস্যা হয়, এর জন্য আমরা এখানে ডেসিমেল ট্যাব ব্যবহার করি। এই কাজটাই যদি আমি লেফট ট্যাবের পরিবর্তে এই জায়গাটার জন্য, এই জায়গাতে একটা লেফট ট্যাব কাজ করতেছে, তাই না? এটা ফেলে দিয়ে আমি যদি বলতাম যে এটা ডেসিমেল ট্যাব দিয়ে দাও, ডেসিমেল ট্যাবটা 2.5 দিয়ে দাও, তাহলে দেখা যেত যে এই যে 2.5 এইখানে ডেসিমেল ট্যাবটা দেখাচ্ছে, ডেসিমেল প্লেসেসটা দেখাচ্ছে। তো ডেসিমেলগুলো সব এক অ্যালাইনমেন্টে বসে গেছে। দশমিক যতই বড় হোক বা ছোট হোক কোনো সমস্যা নেই, দশমিকগুলো এক অ্যালাইনমেন্টে থাকবে, সেটা হলো ডেসিমেল ট্যাবের জন্য। ঠিক আছে, এটা একবার প্র্যাকটিস করেন। একটা ট্যাব আমাদের কয়েকটা ট্যাব দেখানো বাকি ছিল, যেমন ডেসিমেল ট্যাব। ডেসিমেল ট্যাব কিভাবে কাজ করে, যেমন কয়েকটা প্রোডাক্টের নাম লিখলাম আমি এখানে। লিখলাম প্রোডাক্ট, আর এইখানে এসে লিখলাম প্রাইস। এখানে লিখলাম প্রাইস। তারপরে এখানে যখন লিখলাম পেপসি, এখানে প্রাইসের এখানে লিখলাম 789.85। তারপরে বললাম কোক 1265.39। দেখেন দশমিকগুলো কিন্তু ঠিক মতো বসতেছে না। এটা লেফট ট্যাব আকারে বসতেছে, যে বাঁ দিকে অ্যালাইন হয়ে আসতেছে। স্প্রাইট 895.23।
দশমিকগুলো এলোমেলো, তো টাকার অঙ্কটা বুঝতে সমস্যা হয়। ইনস্ট্যান্ট দেখলে টাকার অঙ্কটা বুঝতে সমস্যা হয়, এর জন্য আমরা এখানে ডেসিমেল ট্যাব ব্যবহার করি। এই কাজটাই যদি আমি লেফট ট্যাবের পরিবর্তে এই জায়গাটার জন্য, এই জায়গাতে একটা লেফট ট্যাব কাজ করতেছে, তাই না? এটা ফেলে দিয়ে আমি যদি বলতাম যে একটা ডেসিমেল ট্যাব দিয়ে দাও, ডেসিমেল ট্যাবটা 2.5-এ দিয়ে দাও, তাহলে দেখা যাইতো যে এই যে 2.5-এ এইখানে ডেসিমেল ট্যাবটা দেখাচ্ছে, ডেসিমেল প্লেসেসটা দেখাচ্ছে। তো ডেসিমেলগুলো সব এক অ্যালাইনমেন্টে বসে গেছে। দশমিক যতই বড় হোক বা ছোট হোক কোনো সমস্যা নেই, দশমিকগুলো এক অ্যালাইনমেন্টে থাকবে, সেটা হলো ডেসিমেল ট্যাবের জন্য। ঠিক আছে, এটা একবার প্র্যাকটিস করেন, ডেসিমেল ট্যাবের এই কাজটা একবার প্র্যাকটিস করেন। এড করতে পারছেন না, যদি মনে করেন এখানে পেপসি থেকে সিলেক্ট করলেন, তাই না? এইখানে যে ট্যাবটা আছে না, এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এই জায়গাটায় ক্লিক করে করে এখানে ডেসিমেল আনতে হবে আগে। যখন ডেসিমেলটা আসলো তখন আমি 2-তে ক্লিক করে দিলাম, ঠিক আছে? যদি আর একটু বড় বেশি স্পেস দরকার হয় আর একটু চাপাই দিলাম, সমস্যা নেই। সেলসটাকে পরে ধরে সেলসটাকে আর একটু চাপাই দিলাম। না, ডেসিমেল বরাবর লেখা আসবে। ডেসিমেল মানে দশমিক বরাবর। এই যে দেখেন এইখানে বেশি দিয়ে ফেলছি, তো এই কারণে বেশি মনে হচ্ছে। দশমিকের পর যতই থাকুক ও দশমিক গুলা বরাবর হবে। এখানে কোনো স্পেস দিলে, হ্যাঁ স্পেস দিলে, স্পেসগুলো দেখেন, ইন্সপেকশন করেন কয়টা স্পেস দিচ্ছেন, কেটে কেটে দেন, যে স্পেস দিলে যেরকম হবে। এগুলো একটু চাপ দিয়ে ধরে কেটে যাবে, চাপ দিয়ে নিচে নামে এটাকে ধরে নিচে নামে আমি করে দিচ্ছি, এটা নিচে নামে এবার এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, টান দিয়ে ধরে ধরে টান দিতে। এবার এখানে চাপ দেন, এগুলো কি করবে, সবাই সরাব এবার চাপ দেন।
এটা না নিচে টান করে এখানে যান এখানে সরি এখানে এই যে এটা এখানে ঠিক আছে এটা যাবে হয়ে গেছে আবার এখানে রেখে আবার এটা না এবার লিখে না লিখে যে পেপসি ট্যাপ দেবেন অটোমেটিক হয়ে যাবে ট্যাপ ঠিক আছে দেখেন 785 এটা বেনিফিট হলো গিয়ে এই ডেসিমেল মানে যে দশমিকটা আছে না এটা বড় করতে হবে দেখছেন বড় বড় দশমিকটা আমার ফার্স্টে সবারই লিখে তারপর ওটা সেট করা যাবে আগে লিখে পড়া সেট করা যাবে না যাবে আগে সেট করে তারপরও লেখা যাবে সবই করা যাবে ওটা তো হইল না কেন হবে না ওটা পাইনি কোনটা পারেন নাই ওই যে লেখা নশো লিখে ফেলছি সব লেখা লেখা কেমন ট্যাপ করতে ফেলছি দেখেন এই যে মনে করেন যে হ্যাঁ মানে আগে সেট করছেন তারপর লিখছেন না আগে আগে কোথাও সেট করব মনে করেন আগে মনে করেন দুইভাবেই করা যায় যেমন এখানে লিখলাম প্রোডাক্ট তাই না প্রোডাক্ট তারপরে মনে করেন এখানে লেফট ট্যাব ছিল আগে ওটা ট্যাপ সেট করে নিই আমরা তাই না এই যে লেফট ট্যাব মনে করেন 2 তে একটা লেফট ট্যাব রাখলাম এখানে 16 লিখলাম প্রোডাক্ট এখানে ট্যাব চাপলাম ঠিক আছে হ্যাঁ ট্যাব চাপলাম এখানে লিখলাম সেলস এখানে লিখলাম ওই চিহ্নটা কোনটা দিয়ে আনছেন এই যে এটা দাও হইছে এই যে প্যারাগ্রাফ মার্কস আচ্ছা গত ক্লাসে দেখছিলাম এটা থাকলে আবার আপনাদের সুবিধা হবে কোক লিখলাম তারপরে বললাম যে এখানে কত 789.85 তারপরে কি প্রোডাক্ট ছিল পেপসি তারপরে পেপসির দাম কত 1265.39 টাকা এর মতো না দাম না তো এটা তো সেলস ঠিক আছে এখন কথা হলো দশমিকগুলো কিন্তু বরাবর বসে এলোমেল বসছে এখন কি করতে হবে এই জায়গায় তো আমাদের ট্যাবের কাজ নাই এটা থাকলো আমাদের এই কোক থেকে ট্যাবের কাজ তো এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে ট্যাবটা আছে না এটাকে টেনে ফালাই দিলাম এলোমেলো হয়ে গেল না এলোমেলো হয়ে যাওয়ার পরে এইখানে আমরা ডেসিমেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন এখানে বসায় দিলাম হ্যাঁ কারণ ট্যাব তো চাপাই আছে ট্যাব তো আগে থেকেই চাপা আছে ট্যাব তো আগে থেকে চাপাই আছে ফার্স্ট ট্যাবটা প্র্যাকটিস করে একটা নামাজের ব্রেক নেন তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ আগের ট্যাবগুলো প্র্যাকটিস করেন আচ্ছা তাহলে এটা ডেসিমেল ট্যাব বুঝতে পারছি সবাই হ্যাঁ আচ্ছা তারপরে আমরা যেটা করব সেটা হলো বার ট্যাব তো বার ট্যাবের এক্সাম্পল যদি দেখেন তার এক্সাম্পলটা আমি আসলে ভুলে যাই বারবার খুব একটা আপনারা ওই যে এটা মনে থাকবে যে স্যার গুগলে সার্চ দিচ্ছিল বুঝা যায় স্যার ভুলে যায় আমাদের মন কাছে বার ট্যাব এখানে লিখতে হবে ওয়ার্ড বার ট্যাব এই যে এই ধরনের যখন আমাদের করতে হয় এই যে সুইট আপ সেল আপকামিং সেল এই যে এই কথাটা এটা যদি আমাদের করতে হয়
তাহলে তখন আমাদের বার ট্যাপ করার প্রয়োজন হয়। এরকম কিছু একটা চাই আমরা করতে, তো তখন বার ট্যাব বসাইতে হয়। এখানে ফন্ট সাইজ ছোট করে আমি যে এখানে লিখি যে আপকামিং সেলস, এখানে দেখে যদি একটু বড় করি, এখানে স্টাইল আছে, টাইটেল ক্লিক করলে টাইটেল হয়ে যায়। তারপর বললাম এটা বার ট্যাব বসাইতে পারি আমি এখানে বার ট্যাব, এই যে বার ট্যাব, তো বার ট্যাব একটু মাঝ বরাবর বসাইলাম, এখানে বসাইলাম বার ট্যাব। একটা দাগের মতো দেখা যাচ্ছে, তাই না? মাঝখানে একটা দাগের মতো দেখা যাচ্ছে। তো এখানে বললাম সুইট আপ সেল, দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু হচ্ছে না, ট্যাব কিন্তু ট্যাব স্টপ পজিশন। দরকার পড়লে একটা লেফট ট্যাব এখানে বসায় নিতে পারেন। একটা ট্যাব মারলে এইখানে চলে আসবে। সো বার ট্যাব পাশাপাশি একটা লেফট ট্যাব, আসলে এটা রাইট ট্যাব, এটা রাইট ট্যাব করলে বেশি ভালো হবে। রাইট ট্যাব নিয়ে নিলাম, এখানে এটা ছেড়ে দিলাম, রাইট ট্যাবটা 5-এ নিলাম। তারপরে এখানে লিখলাম জুন 1 থেকে 14, এন্টার চাপলাম, তাই না? অল নাইট অল স্টার্স, June 20 to 27, June 20 to 27, 5 p.m. to 12 a.m. Independence Day sale, Independence Day sale, July 2 থেকে 5, back to school sales, July 31, September 1. So এই ধরনের কাজ করার জন্য আমরা ব্যবহার করি কি, তাহলে কি কি ব্যবহার করলাম? একটা লেফট ট্যাব, একটা বার ট্যাব বসেছে এইখানে। বার ট্যাবটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, সো এই টু এইখানে কত ইঞ্চিতে রাখছি আমি, ডাবল ক্লিক করলে বোঝা যাবে। তো বার ট্যাবটা রাখছি আমি 2.75-এ, বার ট্যাবটা রাখছি 2.75-এ, আর লেফট ট্যাবটা রাখছি ইয়েতে, লেফট ট্যাবটা রাখছি 5-এ। ঠিক আছে, 2.75-এ একটা বার ট্যাব দিয়েছি আর 5-এ একটা লেফট ট্যাব দিয়েছি, তারপর এটা টাইপ করতে পেরেছি। তো এই ধরনের কাজ করার জন্য বার ট্যাব ব্যবহার করা হয়। করে ফেলেন, নিজেরা করে ফেলেন। এটাকে পুরোপুরি একবার নেওয়া যায় না? সিলেক্ট করে কোনটাকে? এই যে বাটনটাকে সিলেক্ট করে ওই যে বাকি যেটা করলাম ওগুলো যেমন এইখানে এটা লিখলেন, তো এই যে যেমন আপনি ট্যাবগুলো বসাইতে হবে, হ্যাঁ, যেমন আপনি লেফট ট্যাব একটা বসাইলেন 5-এ আর বার ট্যাব একটা বসাইলেন 2.75-এ।
তো তখন লিখলেন আপনি, যখন লিখবেন এখানে, যখন লিখবেন তখন দেখেন ওই যে বার ট্যাবটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি এই যে এইখানে ট্যাব বসাইছে একটা স্টপ পজিশন, আর বাই ডিফল্ট তো একটা লেফট ট্যাবই। হ্যাঁ, আর এইখানে কি বসাইছি, রাইট ট্যাব বসাইছি, কিন্তু লেফট ট্যাব না। তো রাইট ট্যাবের কাজ হলো রাইট ডান দিকে অ্যালাইন করে রাখবে। আর আমি চাপতেছি কি, ট্যাব চাপতেছি, এই যে এখানে ট্যাব চাপছিলাম আমরা, বুঝতেছি কীভাবে, এইখানে ক্লিক করলে এটা দেখায় যে এখানে কি চাপ হয়েছে। ট্যাব চাপলে এরকম ওই যে এরকম তীরের মতো দেখায়। আর ট্যাবের স্টপ পজিশন কোথায় করছি, 5-এ করছি। আর বার ট্যাবের কাজ হলো এই লম্বা দাগটা দেওয়া, ঠিক আছে। আগে ট্যাব স্টপ পজিশনগুলো বসান, প্রথমে বার ট্যাব 2.75-এ, আর একটা হলো 5-এ বসান হলো রাইট ট্যাব। আরেকবার দেখাবো, ওকে, নো প্রবলেম। আমি সব ট্যাবও মুছে দিলাম, এখান থেকে সব ডিলিটও করে দিলাম। মনে করেন এই জিনিসটাই আমি করব, এই জিনিসটাই আমি আবার নতুন করে লিখব। তো নতুন করে লিখতে হলে এইখানে এই বরাবর আমি একটা বার ট্যাব বসাবো। এই যে বার ট্যাব আসছে না এখানে, এইখানে আমি এই বরাবর একটা বার ট্যাব বসালাম, আর এই বরাবর একটা রাইট ট্যাব বসাবো, যাতে রাইট থেকে বাঁ দিকে অ্যালাইন হয়। আগে ট্যাব বসাই নিব, এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট, এই 5-এ একটা লেফটে বসে নিলাম। এরপর লেখা শুরু করলাম, যা আছে তাই টাইপ করা শুরু করলাম, সুইট আপ সেল। ট্যাব চাপলাম, একবারে রাইট ট্যাবে চলে গেল, লিখলাম জুন 1 to 14, এন্টার চাপলাম, ওটা বাড়তেছে, বললাম অল নাইট, অল স্টার্স, এখানে বললাম জুন 20 to 27, 5 PM to 12 AM, ending day. মাঝখানে আবার গ্যাপিং সিম্বল হবে, কোন গ্যাপটা? দুই ডাবের দাগটা, দুই দাগ, এটা না না, এই যে এইখানে উপরে, এটা এই মাঝখানে গ্যাপটা আছে, এইখানে ট্যাব দিই নাই, ট্যাবটা সরাই দিছি। হচ্ছে না, আগে একটা থাপ্পড় দেবো। ইয়া ভাই হয় নাই,
ফাইভে দিস, ফাইভে তো এটা হবে লেফট ট্যাপ করতে, লেফট ট্যাপ। এটা রাইট 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 আর চাপলে রাইট সেন্টার যাবে রাইট আসছে এখানে আপনি রাইটটা বসেন বাইক সাইডে বসেন সাইডে বসেন বুঝলেন হ্যাঁ বলি যে মাঝখানে চাপতে দিয়েছেন না চাপে ধরে নিতে হবে টান দিয়েছে না চলে গেছে দেখেন রাইটটা বসে আছে চলে গেছে না মানে এটা মানে দুই পাশে দিয়ে দিছে ও এখানে একটা বসে দেখি মাছ করে এই যে হয়ে গেছে দেখি পাই আপনার ডাক দিয়েছে আলির পেরা না এক্সেলের এই যে প্যারাগ্রাফ মার্কসের কাজটা এটা কিন্তু মনে রাখতে হবে প্যারাগ্রাফ মার্কসের যে কাজটা আমরা দেখছিলাম ওয়ার্ডের হ্যাঁ হ্যাঁ এখানে প্যারাগ্রাফ মার্কসে এন্টার চাপলে কি হবে নতুন লাইন আসবে তাই না নতুন প্যারাগ্রাফে শিফট এন্টার চাপলে সেম প্যারাগ্রাফে একটা নতুন লাইন আসবে কন্ট্রোল এন্টার চাপলে নতুন লাইন আসবে একটা নতুন পেজে তারপর পেজ ব্রেক আসবে তাই না ঠিক আছে মনে থাকবে এগুলো আর একটা হলো ফরম্যাটিং মার্কস কোনগুলো যখন আমরা এন্টার চাপি তখন কি করে খালি চোখে বোঝা যায় না তাই না কিছু যখন আমি ট্যাব চাপি কিছু লিখি ট্যাব চাপি খালি চোখে বোঝা যায় না যে কোথায় কোথায় ট্যাব চাপলাম তাই না কিন্তু যদি এখানে প্যারাগ্রাফ মার্কস অন করি তখন বোঝা যায় যে এখানে একবার এখানে দুইবার ট্যাপ চাপা হয়েছে তারপর যখন আমরা স্পেস চাপি লিখতেছি কোনো স্পেস চাপতেছি তখন কি হয় ওটা ডট দিয়ে প্রকাশ করা হয় এখানে দেখেন একটা ডটের মতো আছে আবার যখন আমরা এন্টার চাপি তখন এরকম আসে আলাদা আলাদা লাইন হয় কিন্তু যখন আমরা শিফট এন্টার চেপে কাজ করি তখন একই প্যারাগ্রাফে আলাদা লাইন হয় সেম প্যারাগ্রাফে অন্য একটা নতুন লাইন হয় ঠিক আছে এবার সেটাকে আমরা যে কোনোভাবে অ্যালাইনমেন্ট করতে পারি আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে আমরা উপরের পোর্শনটাকে একটা পেজে রাখতে পারি নিচের পোর্শনটাকে একটা পেজে রাখতে পারি আমরা এর জন্য কি করি নতুন পেজ দেওয়ার জন্য আমরা কি এন্টার চাপি আমরা কি চাপি কন্ট্রোল এন্টার চাপি কন্ট্রোল এন্টারকে পেজ ব্রেকও বলা হয় ঠিক আছে আবার এই ফরম্যাটিং মার্কস যদি অফ করে রাখি আমি তখন কি হয় এই এক্সরে ব্যাপারগুলো দেখা যায় না যে এইখানে কোথায়
ঠিক আছে, কোথায় কি ইউজ করছে বোঝা যায় না খালি চোখে, কিন্তু যখন আমরা এই ফরম্যাটিং মার্কসে ক্লিক করি, শো অ্যান্ড হাইড বাটনে ক্লিক করি, তখন দেখতে পারি আমরা যে কোথায় কি করছি। এবার এখন আমরা দেখব বুলেটস অ্যান্ড নাম্বারিং এর কাজ। লিস্ট অফ বাংলাদেশি ফুডস। তো আমরা এখানে বাংলা ফুডস, ঠিক আছে। এই যে লিস্টটা, এই ধরনের লিস্ট আমাদের বানাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমাদের বিভিন্ন টাইপের লিস্ট করতে হবে। এখন ট্রাই করেন তো দেখি কি প্রবলেম হয়। তিনটা ডিজাইন সিঙ্গেল ডিজাইন আসছে, দুটো ডিজাইন বাড়বে না। কি
তার আগে রুলস লিখে নেন। ট্যাবটা কি সেন্টারে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ট্যাবটা কি সিলেক্ট করতে হবে? কোনো ট্যাব সিলেক্ট করতে হবে না, একটু দেখেন সবাই, একটু মনোযোগের সাথে দেখেন। রুলস অফ বুলেট, বুলেটস অ্যান্ড নাম্বারিং। অফিস কয়টায় পিসা? সকাল। 10টা। রুলস অফ বুলেট, এখানে আমি যদি বুলেট নেই, প্রথম কথাটা কি লিখছিলাম, লিস্ট অফ বাংলাদেশি ফুড, এটা জাস্ট একটা লেখা, এটার বাইরে একটা লেখা। আমরা ওই মার্কটা ইউজ করছি না? তারপরে আমরা ওই বুলেটটা চুজ করছি, তারপরে আমরা লিখছি এখানে, লেখার পরে এন্টার চাপছি, তারপরে আমার এটার সাবঅর্ডিনেট নিতে হবে, তাই না? তো সাবঅর্ডিনেট নেওয়ার জন্য, পরবর্তী বুলেট নেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়, পরবর্তী বুলেট নেওয়ার জন্য, নেক্সট বুলেট নেওয়ার জন্য এন্টার চাপলে আসে হলো নিউ বুলেট। অথবা নেক্সট বুলেট, নেক্সট বুলেট। তারপর আসসালামু আলাইকুম। এই যে ধানমন্ডি, এই তো 8:30 বাজে, তো আর একটু পরেই এই যে পোলাপাইন চিল্লাচিল্লি করবে যে ক্লাসটা শেষ করে দেন, আর পারতেছি না, তখন 9টায় ছেড়ে দিব আর কি। আর তুমি আসলে শিওর করে ফেলবো, সমস্যা নেই, তুমি খালি আইসা দেখো, তাইলে দুজনে মিলে ছোলা খাবো, সমস্যা কি? ধানমন্ডি পুরে যে ছোলা পাকায়, হ্যাঁ তুমি আসতেছো, স্যার বলে এটা একটা কথা হইলো আমার, চাইলাম, সমস্যা কি, থাকি যাও, আর এক মিনিট যাবো, এখন আধা ঘন্টার লিগে তুমি চলে যাবা। কোথায় তুমি? হ্যাঁ থাকো তাহলে, আর নাহলে ক্লাসে চলে এসো, ক্লাস করো, কিছু শিখো, কিছু প্রবলেম হইলে খালি ফোন দাও। 7 নাম্বার, হ্যাঁ পড়ো পড়ো পড়ো, যা, তোর জ্ঞান জ্ঞানী আজকে শোনা লাগবো না, ড্রাইভার পেয়ে গেছে। আমরা নিয়ে যাবেন? 3 জন, 2টা যাবো না, এক বাইকে। জ্ঞান জ্ঞানী, পেন পেনানি। এন্টার, এন্টারে কি আসবে? নিউ বুলেট। এন্টার যদি 2বার চাপা হয়, এন্টার 2 টাইমস যদি চাপা হয় একইবার সাথে, তাহলে বুলেট ক্যান্সেল। ক্যান্সেল হয়ে যাবে? মানে হ্যাঁ, বুলেট ক্যান্সেল হয়ে অন্য বুলেট আসবে না, অন্য বুলেটের জন্য তো নেক্সট বুলেট। আর এন্টার যদি 2বার চাপি আমি, এই যে এখানে একবার চাপছি মনে করো, বুলেট আসলো না, আরেকবার এন্টার চাপলাম, আছে, চলে গেছে। এবার তুমি নর্মাল লেখা লিখবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হলো যে ট্যাব যদি চাপো তাহলে সাব বুলেট আসবে। ওই যে আমি সাব বুলেট নিচ্ছি না কিছু, এই যে এখানে এই জায়গাটা আমি কি চাপছি আসলে, এই জায়গাটা আমি ট্যাব চাপছি, ট্যাবের সিম্বল দেখা যায়, হ্যাঁ ভালো করে দেখেন তো, ট্যাবের সিম্বল দেখা যায়, যে ছোট করে ট্যাবের চিহ্ন। আর ওই যে কি কালারফুল এটা দেখা যাচ্ছে, এটা কি? এটা একটা বুলেট, এই যে এটা, এই যে এখানে, এই যে এখানে বুলেটের এখানে ক্লিক করে এই যে কালারফুলটা ক্লিক করেছি, ঠিক আছে? সো ট্যাব চাপলে কি হবে? সাব বুলেট আসবে। এইটা যেমন বুলেটের জন্য ঠিক নাম্বারের জন্য এটা কাজ করবে। সো আমি যদি এখন এখানে ফন্ট সাইজ একটু বড় করে বলি যে আরও নেই, আসতেছে, আরও নেই, আসতেছে 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 আসতেছে। এখন যদি এইখানে আমি কিছু লিস্ট করতে চাই, ট্যাব চেপে দিই, এন্টার চাপলে নেক্সট বুলেট। আবার এখানে যদি আমি একটা তার সাব ক্যাটাগরি চাই, ট্যাব চাপলেই সে কী করছে? ডানে চলে যাচ্ছে। আচ্ছা, এইটা যদি সাব ক্যাটাগরি চাই, এন্টার চেপে ট্যাব চেপে দিই, এন্টার
পরে আর ট্যাপ চাপা লাগবে না, তখন এন্টার। এখন কথা হলো একদম সবার শেষে এসে আমি তো ট্যাপ চেপে অনেকগুলা ইয়ে নিয়ে নিয়েছি, লেভেল নিয়ে নিয়েছি। এখন এটা ক্যান্সেল করবো কীভাবে? প্রত্যেকটা বুলেট ক্যান্সেল হবে দুইবার করে। তো একবার এটা যখন দুইবার চাপবো ওই যে চলে যাচ্ছে, এন্টার চাপতেছি কিন্তু, হ্যাঁ অন্য কিছু না। এরপর আমরা ফ্রেশ যদি লেখা শুরু করি তো লিখতে পারবো। বাট আমাকে আগে বুলেটস আগে সিলেক্ট করে নিতে হবে, তাই তো? রাইট রাইট, লেখার আগে। হ্যাঁ করে দেখেন আপনারা সবাই এই লিস্টটা ট্রাই করে দেখেন। মাসকালাই ডাল খাইছেন কেউ? বুলেট বুঝি 1 2 3 করতে পারছেন? আর বাকি ছিল এটা না? জি দুই দিছেন না? দুই দিছি, এটা কিন্তু ইয়ে ট্যাব না, লেফট ট্যাব না, এটা কিন্তু ডেসিমেল ট্যাব। এই যে দশমিকগুলো সব একটা অ্যালাইনমেন্ট, হ্যাঁ একটা এখানে গেছিলাম না? স্যার পেরে গেছি আমিও। ও আমিও পেরে গেছি। প্রথমে একটা নাম্বারিং নিয়ে তো লিখছেন, তাই না? তারপরে এ চলে আসলো যে তারপরে হ্যাঁ দেখো তো বলছো শিখো কিন্তু শিখো। হোমে গিয়া এখানে গেছিলাম, এটাতে গেছিলাম। আমার তো আসলে এখন নেক্সট দিবে পাঁচটা আপনার গুগল দিছিল বয়স কম, আপনার বয়স কম, আপনার বলছিল আমার পুরো চুল পাইকে গেছে কত করে মরা দেবো এই উল্টো পাল্টা কথা না, সবাই থামেন। ওমা এরপরেরটা সুন্দর কি ক্লাস দিতে পারবেন আমি তো শনিবার দিন কোনো সমস্যা? আচ্ছা নেক্সট ক্লাস থাকলে এই মাসটা পরে দেবো। ঠিক তো হয়ে গেছে আমার আমি শিখবো। বুঝতে পারছি ক্লাস
ওয়ার্ডের 3টা ক্লাস লেন্স যেটা বললে থাকে ওটা কম না এই বিশেষ ভাই কথা মনে আছে শনিবার অনেক আগে শুরু হয়েছে উনি আসলে সবচেয়ে বেশি শনিবার দেখা যাক মেইল মার্কসটা ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না কোনো ঠিক আছে, মিস করলেও সিরিজে বানাইছে না কেমনে ওটা বোল্ড করা ছিল, ক্যানিসটা বোল্ড করা ছিল, ফেলিংসটা বোল্ড করা ছিল, ও করে নাই এই আমি ফক্স তো বানাই দিব হয়েছে এখানে ট্যাব সব ট্যাব 1 এর পর 1.1 আসছে না, এটা ট্যাব, তারপর 1.3.1 আসছে না, এটাও ট্যাব ডাবল ট্যাপ হয়েছে। থ্যাংক ইউ। তারপর তো বলবে হয় নাই, নতুন একটা ডকুমেন্ট এখন হয়েছে। আপনি তো হেডিং নিয়ে কাজ করতেছেন, হেডিং দিয়ে কাজ করতেছেন বলে আপনার প্রবলেম হচ্ছে। আপনি নর্মাল করে কন্ট্রোল এন চাপেন, কন্ট্রোল এন, হ্যাঁ ওই যে স্টার্ট করা স্টাইল নাম একটা গ্রুপ আছে দেখেন, স্টাইল গ্রুপের কোথাও ক্লিক করা যায় না, হ্যাঁ? এখানে আপনি স্টাইল গ্রুপে ক্লিক করে ফেলছিলেন, না ওই যে হেডিং 1 লেখা আছে দেখেন, ওখানে ক্লিক করে ফেলছিলেন, হেডিং গ্রুপে ক্লিক করে ফেলছিলেন, এই কারণে হচ্ছে না। আপনার ডাইরেক্টলি নাম্বারিং ক্লিক করেন, কোথায় হ্যাঁ নাম্বার আছে না 1 2 3 কোন 1 2 3 বুলেটের পাশেরটাই, বুলেট করতে করতে গিয়ে কোথায় করছি ওয়ান টু সিলেক্ট করছি ও আচ্ছা হ্যাঁ এখান থেকে হ্যাঁ পাশে ওয়ান টু সিলেক্ট করছি হ্যাঁ কাজ হলো কি আপনার এই এখানে কাজ থাকে আগে প্রথমটা নেন 1 নেন উপরে 1 নেন প্রথমটা নেন, কাজ থাকে হ্যাঁ, দেখেন এটা তারপর লেখেন ট্যাপ ট্যাপ অ্যাব্রেকেটের পরে লেখেন, ঠিক আছে এবার এখানে এন্টার চাপুন, তারপর ওই মাল্টি লেভেল লিস্টে যান, লিখতে বলছি আমি, ঠিক আছে বলা হ্যাঁ ওই যে ডান পাশে ওটা ক্লিক করুন, এই যে ডান পাশে না নিচে এটা এই উপরে ডান পাশে, হ্যাঁ এটা ক্লিক করুন, এটা হ্যাঁ ট্যাব চাপুন, দেখেন কাটেন ওয়ান তিন নাম্বার উপরে কি লেখা আরো চাপছো না ক্যানিজের আবার এটা থেকে আরো কাটেন, এটা কি ট্যাপটা আরো বাস এবারে এন্টার চাপুন, আসছে লেখেন এন্টার চাপুন, এন্টার চাপুন, এন্টার চাপুন, হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ অলওয়েজ 1.3.1 আসছে, ইয়েস ওকে যান ছুটি, আল্লাহ হাফেজ। এটা আমার সিস্টেম কি একটা আরো আছে শুধু ঠিক আছে আমরা চলো তাহলে আপনি কত কত ক্লাস করবেন বলতে দেন চুপচাপ আমি সাতটা করে সামনে করে রেখে সামনে বলে বলে অনেক হ্যাঁ এখন নিজে দাও কি কই ফেললাম একটা পেজে স্যার হচ্ছে একটা পেজ ওপেন করছি কি সমস্যা বলো, মুখে বলো না। হচ্ছে একটা পেজে দু রকম কোশ্চেন, এক সাইডে একটা কোশ্চেন থাকে